হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ওয়াইড ডলার ট্রান্সফার করার জন্য বাইন্যান্স হচ্ছে একটি জনপ্রিয় মাধ্যম। কিংবা আপনি আপনার বাইন্যান্সের ডলারগুলো বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কয়েনে কনভার্ট করে অনলাইন ট্রেডিং এর মাধ্যমে একটি হিউজ অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। হ্যাঁ, আমি আমার আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং কত সহজেই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ফুলি ভেরিফাইড করে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি আপনি অলরেডি একজন সাবস্ক্রাইবার্স হয়ে থাকেন, থ্যাঙ্কস এ লট। অলরাইট, বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি লিঙ্কে ক্লিক করে এই সাইটটির সাইন আপ পেজে চলে আসবেন। দেন আপনাদেরকে যা করতে হবে খেয়াল করুন, এখানে সাইন আপ উইথ ফোন অর ইমেল, সিম্পলি এখানে ক্লিক করবেন। দেন এখানে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব, বাংলাদেশ। দেন কনফার্ম। এরপর খেয়াল করুন, এখানে আপনারা ইমেল অথবা ফোন উভয় মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। বেটার হবে আপনি যদি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন। সো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস সাবমিট করব। দেন পাসওয়ার্ড সাবমিট করব। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা একটি বিষয় খেয়াল করবেন, আপনার পাসওয়ার্ডটি যেন মিনিমাম 8 ক্যারেক্টার্স হয় অ্যান্ড অ্যাটলিস্ট 1 নাম্বার অ্যান্ড অ্যাটলিস্ট 1 আপার কেস। এতে করে কি হবে, আপনার পাসওয়ার্ডটি হাইলি সিকিউর হয়ে যাবে। সো পাসওয়ার্ড সাবমিট করা হয়ে গেলে এখান থেকে আমরা I agree to receive email updates from Binance, সিম্পলি এই বক্সটি মার্ক করে নেব। দেন সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ভেরিফিকেশন কোড সেন্ড করব। আমরা যদি আমাদের ইমেল অ্যাড্রেস চেক করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো একটি ভেরিফিকেশন কোড আমাদের ইমেলে চলে যাবে। সো আমরা ওই কোডটি এখানে সাবমিট করব। কোডটি সাবমিট করা হয়ে গেলে সিম্পলি সাবমিটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো ইমেল ভেরিফাইড। নাও আমাদেরকে যা করতে হবে, সিম্পলি এখান থেকে আমরা গো টু ড্যাশবোর্ডে চলে যাব। এই মুহূর্তে আমাদের অ্যাকাউন্টটি আরো একটু সিকিউর করার জন্য এখান থেকে আমরা সিকিউরিটি ভেরিফিকেশন করে নেব, আই মিন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে দেব। সো তার জন্য আমরা আমাদের ফোন নাম্বার ইউজ করতে পারি অথবা গুগল অথেন্টিকেটরের মাধ্যমেও আমরা ট্রাই করতে পারি। সো এখান থেকে আমরা ফোন নাম্বার ভেরিফাই করব। সেই ক্ষেত্রে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে যাবে। সো এখানে ক্লিক করার পর এখানে আমরা আমাদের ফোন নাম্বার সাবমিট করব। দেন ফোন নাম্বার এখান থেকে আমরা গেট কোডে ক্লিক করলেই আমাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। দেন এখান থেকে আমরা ইমেল ভেরিফিকেশন কোড আবারও সেন্ড করব। গেট কোডে ক্লিক করলেই ইমেলে ভেরিফিকেশন কোড চলে যাবে। দেন ওই কোডটিও আমরা এখানে সাবমিট করব। দেন সাবমিটে ক্লিক করার পর কিন্তু আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। সো এখান থেকে আমরা ব্যাক টু সিকিউরিটি ক্লিক করব।
সো যদি খেয়াল করেন দেখতে পারবেন আমাদের 2 factor authentication চালু হয়ে গিয়েছে। সো আমাদের অ্যাকাউন্টটি হাইলি সিকিউর বলে আমরা ধরে নিতে পারি। সো এই মুহূর্তে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে আমাদের অ্যাকাউন্টটি ফুলি ভেরিফাইড করার জন্য। আমাদেরকে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টটি ফুলি ভেরিফাই হয়ে যাবে। সো এই মুহূর্তে আমরা যা করব, খেয়াল করুন, এখানে বলা হচ্ছে ইউ আর রিকোয়ার্ড টু কমপ্লিট ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন টু অ্যাক্সেস বাইন্যান্স সার্ভিস। সো সিম্পলি এখান থেকে আমরা ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আমাদেরকে বেশ কিছু পার্সোনাল ইনফরমেশন সাবমিট করতে হবে। এখানে বলা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ফুললি ভেরিফাই হওয়ার পর এখান থেকে আমরা কি কি সুবিধা নিতে পারি। সো এখানে আমাদেরকে পার্সোনাল ইনফরমেশন সাবমিট করতে হবে, আমাদের এনআইডি সাবমিট করতে হবে, আমাদের অ্যাড্রেসের প্রুফ সাবমিট করতে হবে। দেন আমরা এখান থেকে বেশ কিছু সুবিধা নিতে পারবো, আর সেগুলো হচ্ছে ডেইলি এখান থেকে আমাদের ডিপোজিট অ্যান্ড উইথড্রল লিমিট হচ্ছে $2000 উপরে, এবং P2P লিমিট হচ্ছে আনলিমিটেড। তাছাড়াও এখানে ক্রিপ্টো ডিপোজিট রয়েছে আনলিমিটেড। সো তাছাড়াও এখান থেকে আমরা বেশ কিছু সুবিধা নিতে পারবো। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাদেরকে স্টার্ট নাও ক্লিক করতে হবে। দেন এখানে আমাদেরকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব। দেন আমাদেরকে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ডেট অফ বার্থ সাবমিট করতে হবে। আমাদের সকল ইনফরমেশন সাবমিট করা হয়ে গেলে দেন আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। খেয়াল করুন, এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাদেরকে আমাদের আইডেন্টিটি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। আইডেন্টিটি ডকুমেন্ট বলতে বোঝানো হচ্ছে আপনার এনআইডি কার্ড, হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি ডকুমেন্ট সাবমিট করবেন, তারপর একটি সেলফি আপনাকে প্রোভাইড করতে হবে। সো চলুন আমরা আমাদের আইডেন্টিটি ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিই। তার জন্য আমাদেরকে কন্টিনিউ ক্লিক করতে হবে। দেন খেয়াল করুন, এখান থেকে আমরা আই অ্যাগ্রি টু দ্য প্রসেসিং অফ মাই পার্সোনাল ডাটা এই বক্সটি মার্ক করে নেব। দেন নেক্সট খেয়াল করুন, এখানে আমরা আবারও আমাদের কান্ট্রি সিলেক্ট করে নেব। দেন আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আপনার ইচ্ছে মতো আপনি সাবমিট করতে পারবেন। সো এখান থেকে আমি আইডি কার্ড সাবমিট করছি, তার জন্য আইডি কার্ড সিলেক্ট করব। দেন খেয়াল করুন, এখানে বলা হচ্ছে আপনি যে ডকুমেন্টটি সাবমিট করবেন এই ডকুমেন্টটি যেন ব্রাইট অ্যান্ড ক্লিয়ার হয়ে থাকে অ্যান্ড all corners of the document should be visible. সো এই সকল বিষয়বস্তু আপনারা একটু খেয়াল করে আপনার ডকুমেন্টটি সাবমিট করবেন। দেন নেক্সট, দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এইখানে আমরা চাইলে আমাদের ডকুমেন্টের একটা ছবি তুলে সাবমিট করতে পারি অথবা ম্যানুয়ালি আমাদের ডকুমেন্টটি আপলোড করতে পারি। ম্যানুয়ালি বলতে বোঝানো হচ্ছে পূর্বে থেকে আপনার ডকুমেন্টের একটা ছবি আপনি তুলে রাখবেন, দেন ওই ছবিটি আপনি সাবমিট করতে পারবেন, আপলোড করে সাবমিট করতে পারবেন। সো চলুন আমরা ম্যানুয়ালি আমাদের ডকুমেন্টটি সাবমিট করব। তার জন্য ম্যানুয়ালি আপলোডে ক্লিক করব। দেন এইখানে আমাদেরকে খেয়াল করুন, আমাদের ডকুমেন্টের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড সাবমিট করতে হবে। এখানে উপরের বক্সে আমরা আমাদের ফ্রন্ট সাইড সাবমিট করব অ্যান্ড নিচের বক্সে আমরা আমাদের ব্যাক সাইড সাবমিট করব। অলরাইট, আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড আপলোড করে নিলাম। দেন স্ক্রল ডাউন করব অ্যান্ড খেয়াল করুন
কনফার্ম অ্যান্ড প্রসিড সিম্পলি এখানে ক্লিক করব দেন খেয়াল করুন এখানে মূলত আপনাদেরকে একটি সেলফি সাবমিট করতে হবে সো সেলফি সম্পর্কে বলা হচ্ছে face the camera, ensure your face is within the frame, then slowly turn your head around in a circle. এখানে বলা হচ্ছে কিভাবে আপনি আপনার সেলফিটি সাবমিট করবেন অ্যান্ড দেখিয়েও দেওয়া হচ্ছে আপনি এভাবে করে আপনার ফেস মুভ করে সেলফি সাবমিট করবেন সো সিম্পলি আই এম রেডি এখানে ক্লিক করে সেলফিটি সাবমিট করে নেবেন সিকিউরিটি পারপাস আমি এই ভেরিফাইটি ভিডিও স্কিপ করে নিচ্ছি আপনার সেলফি সাবমিট করা হয়ে গেলে দেন খেয়াল করুন এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আমাদেরকে আমাদের অ্যাড্রেস সাবমিট করতে বলছে আমাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে সেক্ষেত্রে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব দেন অ্যাড্রেস পোস্টাল কোড অ্যান্ড সিটি এই সকল বিষয়বস্তু সাবমিট করব আমাদের সকল ইনফরমেশন সাবমিট করা হয়ে গেলে দেন আমরা কন্টিনিউয়ে ক্লিক করব আমাদের অ্যাড্রেস সাবমিট করা হয়ে গেলে দেন আমাদেরকে মূলত একটি ডকুমেন্ট আপলোড করতে হবে ফর অ্যাড্রেস ভেরিফিকেশন খেয়াল করবেন ইতিপূর্বে আমরা একটি ডকুমেন্ট আপলোড করেছি লাইক এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স সো এখানে আমরা যে ডকুমেন্টটি আপলোড করব এই ডকুমেন্টের নেম অ্যাড্রেস হুবহু যেন ইতিপূর্বে আমরা যে ডকুমেন্টটি আপলোড করেছি একদম ঠিক ওই অনুযায়ী হয়ে থাকে দেন আমরা যে ডকুমেন্টটি আপলোড করব এই ডকুমেন্টটি যেন 3 মাস কিংবা এর ঊর্ধ্বে এরকম পুরনো না হয়ে থাকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আমি আরো একটু সহজ করে দিচ্ছি এখানে আপনারা কি ধরনের ডকুমেন্ট আপলোড করতে পারেন এখানে আপনারা মূলত ইউটিলিটি বিল কিংবা আপনার ব্যাংক স্টেটমেন্ট এই ধরনের ডকুমেন্ট আপলোড করতে পারেন সো এখানে আমরা আমাদের ডকুমেন্ট আপলোড করার পর সিম্পলি কন্টিনিউ ক্লিক করব তাহলে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে খেয়াল করুন নেক্সট পেজে আমাদেরকে মূলত একটি সার্ভে কমপ্লিট করতে হবে এখানে সার্ভে বলতে বোঝানো হচ্ছে আপনাকে বেশ কিছু পার্সোনাল ইনফরমেশন সাবমিট করতে হবে কিছু কোয়েশ্চেন করা হবে আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশন অনুযায়ী অ্যান্সার করতে হবে খেয়াল করুন এই সার্ভেটি আমি কিভাবে কমপ্লিট করছি ফাইনালি আন্ডার রিভিউ আপনি যদি এইটুকু কাজ করতে পারেন তাহলে ধরে নিন বাইন্যান্সে আপনার অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গিয়েছে দেন আপনার অ্যাকাউন্টে ভেরিফাইয়ের জন্য রিভিউ চলে যাবে আপনি যদি ভ্যালিড ইনফরমেশন প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে উইথিন 10 days আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেওয়া হবে বাট ম্যাক্সিমাম অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা গিয়েছে
আমার এই পার্সোনাল অ্যাকাউন্ট বলেন বা আমার বেশ কিছু ফ্রেন্ড সার্কেল রয়েছে যাদের অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দিয়েছি, ম্যাক্সিমাম অ্যাকাউন্টের ক্ষেত্রেই 10 দিন নয়, শুধুমাত্র 4 থেকে 5 মিনিটের ভেতর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেওয়া হয় যদি আপনি ভ্যালিড ইনফরমেশন প্রোভাইড করতে পারেন। সো এই অ্যাকাউন্টের ক্ষেত্রেও অ্যাপ্রক্সিমেটলি 5 মিনিট পর আমি আমার ইমেল চেক করি অ্যান্ড দেখতেই পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল। যদি খেয়াল করেন দেখতে পারবেন আমার অ্যাকাউন্ট ভেরিফাই অ্যান্ড ভেরিফাই প্লাস উভয়ই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ভেরিফাই বলতে বোঝানো হচ্ছে আমার যে সকল পার্সোনাল ইনফরমেশন রয়েছে সেগুলো, অ্যান্ড ভেরিফাই প্লাস বলতে বোঝানো হচ্ছে আমার অ্যাড্রেসের প্রুফ। আপনি যদি এই সকল বিষয়বস্তু সঠিকভাবে সাবমিট করতে পারেন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেওয়া হবে, দেন আপনি এখান থেকে বাইন্যান্সের সব রকম সুযোগ সুবিধাই বহন করতে পারবেন। সো এটা হচ্ছে আমার বাইন্যান্সের ড্যাশবোর্ড। খেয়াল করুন এখানে আমার রেজিস্টার অ্যাকাউন্ট অ্যান্ড 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফাইড। এখন আমি ইজিলি এই সাইটটিতে ডিপোজিট করতে পারি অ্যান্ড ট্রেডিং করতে পারি কিংবা উইথড্র করতে পারি। সো এই ছিল আজকের এই ভিডিও। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজভাবে আপনাদেরকে টোটাল ওয়ার্কিং প্রসেস শেয়ার করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।